শেষমেশ কিনা কোনোদিন বউ বিজনেস করবো না বলে বিডি ইমরানও বউ বিজনেস শুরু করে দিল। কি রে ভাই, ওয়াইনা বলছিল যে ওর দ্বারা কোনোদিন এই বউ বিজনেসের কাজ হবে না, তাহলে এইগুলা কি? কেন রে ভাই? কাপল ব্লগ কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না, জনগণের বউ। ও আচ্ছা, এটা তো বউ বিজনেস না, এটা হচ্ছে কাপল রিল, যেটা কিনা বউ বিজনেসের ভিতর পড়েই না। আর ওই কথা তো বিডি ইমরান হয়তো মুখ ফসকে বলে ফেলছিল বা স্বপ্নের ভিতরে থেকে বলে ফেলছিল, আর আপনারাও জান, আপনারা ওটাকে সত্যি ধরে বসে আছেন। আর সব থেকে বড় কথা, বিডি ইমরান হলো টিকটকার, টিকটকারের মুখ এইখানে না এইখানে থাকে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর আপনারা যারা তার সে কথাটা সত্যি ধরে বসেছিলেন, আপনাদের মুখে বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বিডি ইমরান আর ফারহান বেশ তোমাকে রোস্ট করছে। কালো মুরগি চাইলেই সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি চাইলেও কালো ডিম পারতে পারে না। ঠিক তেমনি সব রোস্টাররা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটররা রোস্টার হইতে পারে না। রোস্টার ভাই অন্য লেভেলের। রোস্টার হইতে গেলে লজিক্যালি লজিক দিয়ে প্রমাণ সহ ধুয়ে দেওয়া লাগে, যেটা কিনা সবার ব্রেন থেকে বের হয় না। আর বউ ব্যবসায়ীদের প্রেম এতটাই কমার্শিয়াল আর প্রফেশনাল যে ডিভোর্স হয়ে গেছে তারপরে ভিডিও চলতেছে। এদের ডিভোর্স হয় কিন্তু কন্টেন্ট শেষ হয় না, মাঝখান থেকে শুধু পার্টনারটা চেঞ্জ হয়। এইসব কাপল ব্লগারদের দুনিয়া সম্পূর্ণ আলাদা। এদের ভিতরে ভালোবাসা থাকবে না, কন্টেন্ট থাকবে। এরকমই নাচতে নাচতে হুট করে একদিন আপু মনিটির মনে হলো যে আমার ওনার সাথে এবার একটা শিক্ষা সাপোর্ট দিয়ে আসা উচিত। তাই কিচ্ছু চিন্তা ভাবনা না করে এক্সাম দেওয়ার বাহানা ধরে আপুটির বড় মনে চরম কুরকুরাইতে তার ওনাকে নিয়ে চলে যায় শিক্ষা সফরে। আর দেশের বলদ জনগণ মনে করে আপুটিকে কিডন্যাপ করে লাপাত্তা করে দেওয়া হয়েছে। তাই জনগণ ইমোশনাল হয়ে ফেসবুকের মাধ্যমে তাদের ইমোশন ঢেলে দেয়। বাট পরবর্তীতে জানা যায় আপুটি অনেক দূরে তার ওনাকে নিয়ে ট্যুরে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কত সুন্দর অভিনয় করে। এখন হয়তো অনেকে বলবেন যে আমি কেন ভেগে যাওয়ার কথা না বলে ট্যুরে যাওয়ার কথা বলছি। দেখেন ভাই, এই মেয়ে হলো গুলশান বনানের এলিট শ্রেণীর পাপা কি পারি। সো এরা কিন্তু পালায়ও না ভাগাও না, এরা হচ্ছে ট্যুর দেয়। পালায় তো আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েরা, কিন্তু এরা অসাধারণ। এটাই হলো আসল কারণ। তাদের সাথে আমি ড্রিঙ্কস করে ড্রিঙ্কস থেকে ড্রিঙ্কস খাইতে গেছি। না তেমন কিছু না, আপুটি ড্রিঙ্কস খাইতে গেছিল, আর ড্রিঙ্কস খাইতে যাওয়ার পর দুইজন দুইজনের দিকে দুইজন দুইজনের খাওয়া দিছিল। আর পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আর তারপর রাজ আমাকে বিয়ে না করলে আমার একটা কথা, তুমি আমার সম্মান লইছো, আমার সম্মান ব্যাক দাও। আপনার সম্মান আছে নাকি যে ফিরিয়ে দিবে? আপনার সম্মান থাকলে কি আপনি এগুলো করে বেড়াইতেন? তার বাড়িতে হাজির হয়ে বাড়ির গেট বেপরোয়া ভাবে লাঠি দিয়ে ভাঙা শুরু করেন এক প্রেমিকা। তারপর মানবতার খাতিরে মানে নিলাম যে আপনার সম্মান আছে, তো সেই টপিক আলাদা। তার আগে বলেন যে আপনি ড্রিঙ্কস করতে গেছিলেন কোন লাইসেন্সে? হ্যাঁ, আমার লাইসেন্স আছে, আমি খাই লাইসেন্স দিয়ে। ইস, মেয়েটাকে ভুল বুঝছিলাম, মেয়েটা তো লাইসেন্স করে মদ খায়। আমি লাইসেন্স ছাড়া কোনো, সত্যি বলতে প্রথমে মেয়েটাকে অনেক খারাপ ভাবছিলাম, কিন্তু তার কথা শুনে আমার পুরা ভুল ভেঙে গেল। আমি বহিদভাবে মদ খাই। খুবই ভালো একটা মেয়ে একেবারে বহিদভাবে মদ খায়, তোমরা শুধু শুধু তাকে ভুল বুঝতেছো। আমি বহিদভাবে মদ খাই। তবে হ্যাঁ, কাল থেকে আপুটিকে দেখার পর আমার লাল মনে জাস্ট একটা বালবাল প্রশ্ন, ভাই কি আসলেই মাইয়া নাকি হিজড়া? দেখো ভাই, আমি বিয়ে করছি তার মানে এই না যে আমি বউ নিয়ে কাপল ব্লগ শুরু করবো। আচ্ছা, এরপরের ভিডিও আমি কাপল ব্লগারদের রোস্ট করে আপলোড করবো, ঠিক আছে? তখন দেখবেন তোমাদের কি কমেন্ট আসে। ইমোশনাল ড্যামেজ। জাস্ট পিকচার আপলোড করছি ভাই, এতটা নেগেটিভলি নেওয়ার কিছু নাই। আমি রোস্টার ভাই, বউ ব্যবসায়ী না। ये बड़ी अच्छी बात कही है। তোমাদের ভাই আগে থাকতে যে চিন্তা ভাবনা ভাই, আগে এমনি ভাবা ঠিক না। একটা মানুষের জাজ করা এমনি আগে থেকে ঠিক না। একটা ভালো মানুষের নামে তোমরা এমনি অন্ধ মন্দ কথা বলতে পারো না। एक काम कर, 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से।